পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশন যে বক্স বা ওয়ান ডাইমেনশন ওয়েভ, তার ক্ষেত্রে আমরা নর্মালাইজড ওয়েভ ফাংশন এবং তার সঙ্গে সঙ্গে আইগেন ভ্যালুগুলো, এনার্জি আইগেন ভ্যালুগুলো আমরা বের করছি। এখন যেটা করব সেটা হচ্ছে নর্মালাইজেশন, তার সঙ্গে সঙ্গে অর্থোগোনালিটি আমরা চেক করব, মানে যেটাকে বলছি আমরা অর্থো নর্মাল। ঠিক আছে, তারপরে অর্থো নর্মালিটি অফ দ্য ওয়েভ ফাংশন ফর পার্টিকেল ইন এ 1D স্কোয়ার ওয়েভ পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে 1D স্কোয়ার ওয়েভ পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা ওয়েভ ফাংশনটা কি পেয়েছিলাম, সাই ইকুয়াল টু রুট ওভার 2/L সাইন n পাই এক্স বাই এল, তাই তো? যাই হোক, এ দিয়েছিলাম, এ এটা বাউন্ডারির উপর ডিপেন্ড করে। বাউন্ডারি যদি 0 to a না হয় তাহলে ওটা এ হবে, আর 0 to l নিলে এল হবে। তো যাই হোক, এটা আমরা নর্মালাইজেশন করে যেটা কনস্ট্যান্ট এসছে, এটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, আর তার সঙ্গে এটা ফেজ ফ্যাক্টর। ঠিক আছে, এবার আমরা অর্থোগোনাল কিনা চেক করব। অর্থোগোনাল বলতে কি বোঝায়, লম্ব কিনা। ঠিক আছে, যেমন আমরা ভেক্টরে পড়েছিলাম আই জে কে ইউনিট ভেক্টরগুলো পরস্পরের লম্ব, অর্থোগোনাল। ঠিক আছে, এই যে ওয়েভ ফাংশনও কিন্তু আমরা আগেই পড়েছিলাম, ইট ইন্ডিকেটস এ বেসিস। ঠিক আছে, মানে ভেক্টর স্পেসে বেসিস যেটা আই জে কে একটা এক্সাম্পল অফ বেসিস, ঠিক তেমনি কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন কিন্তু সেট অফ বেসিস। ঠিক আছে, তার মানে এটা যদি আমি ইন্ডিকেট করি nth ওয়েভ ফাংশন, সাই এন ইজ দ্যাট। ঠিক আছে, তাহলে সাই এম মানে আর একটা ওয়েভ ফাংশন কি, এটা শুধুমাত্র জাস্ট সাইন এম পাই এক্স বাই, কারণ আমরা কি দেখেছিলাম যে এনটা হচ্ছে কোয়ান্টাইজ এবং এন এর ভ্যালু 1 2 3 হতে পারে। এটা উদাহরণস্বরূপ বললে, এটা এন এর ভ্যালু 1 হলো আর এন এর ভ্যালু 2 ধরলে। ঠিক আছে, এবার আমরা সেটা অর্থ নর্মাল কিনা চেক করবো। নর্মালাইজ করেছি, এবার অর্থোগোনাল কিনা চেক করবো। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তার জন্য ইন্টিগ্রেট করতে হবে সাই এন সাই এম ইন্টু যেহেতু 1D এই জন্য ডিএক্স। ঠিক আছে, আর ইনফাইনাইটের জন্য 0 to ইনফাইনাইট, সরি ইনফাইনাইট না, এ 0 to a। তাহলে এটা যদি বসিয়ে দিই, তার মধ্যে একটা নিশ্চয়ই আমরা আগে পড়েছিলাম, ওটা কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। ঠিক আছে, তাহলে না সরি, এখানে কমপ্লেক্স কনজুগেট না দরকার, প্রবাবিলিটি থাকে কমপ্লেক্স কনজুগেট, কিন্তু এখানে আমার কি একটা ওয়েভ ফাংশন এবং একটা ওয়েভ ফাংশনে আমার ইন্টিগ্রেশন, যেটাকে ব্র্যাকেট নোটেশনে যদি লিখি সাই এন বা সাই এম গেট। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি পুট করে দিই তাহলে কত দাঁড়াবে, 0 to a 2/a সাইন n পাই এক্স বাই a ইন্টু সাইন m পাই এক্স বাই a। ঠিক আছে, তাহলে এটা কি ফর্মুলা হলো, সাইন সি সাইন ডি। সাইন সি সাইন ডি ফর্মুলা কি, 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। ঠিক আছে, 2 সাইন সি সাইন ডি, এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আমরা ইউজ করবো। তাহলে 1/a 0 to a, তাহলে এটা হচ্ছে কস n পাই এক্স বাই a মাইনাস m পাই এক্স বাই a মাইনাস কস n পাই এক্স বাই a প্লাস m পাই এক্স বাই a। ঠিক আছে, ইন্টু ডিএক্স। তাহলে এটা হচ্ছে কি, এটা হলো আমাদের ইন্টিগ্রেশনের ভিতরে ইন্টিগ্রেটটা হচ্ছে সেটা। ঠিক আছে, এবার আর করবো না। কসের ইন্টিগ্রেশন করলে আমরা আগেই জানি কি হবে, সাইন হবে। এর যদি এবার লিমিট বসায়, লিমিট বসাবো কি, এক্স, এক্স এর জায়গায় এ। ঠিক আছে, এক্স এর জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে বুঝতেই পারছি এন পাই, সাইন যে কোনো পাই 0 হয়, কাজেই টোটাল ইন্টিগ্রেশন হবে 0। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি দিস টু ওয়েভ ফাংশনস আর অর্থোগোনাল টু ইচ আদার। তাহলে নর্মালাইজ আগেই পেয়েছি এবং অর্থোগোনাল, তাহলে আমরা ওয়েভ ফাংশন দুটো বলতে পারি যে অর্থো নর্মাল। ওকে, তার মানে 1D স্কোয়ার ওয়েভ পোটেনশিয়ালের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশন পেলাম সাই ইকুয়াল টু রুট ওভার 2/a সাইন n পাই এক্স বাই a, এটা হচ্ছে অর্থো নর্মাল টু ইচ আদার। বুঝে গেল? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনসি প্রিন্সিপাল, আমরা আগেই পড়েছি। ঠিক আছে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স গ্রেটার অর ইকুয়াল h কাট বাই 2। ঠিক আছে, যেটা অলওয়েজ ট্রু, সমস্ত কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে ট্রু।
কিন্তু এটাও একটা কোয়ান্টাম কেস, কাজেই এই ক্ষেত্রেও নিশ্চয়ই এই লটা বা ল বলবো না, এই প্রিন্সিপালটাও ভ্যালিড হবে। ঠিক আছে, এটা আমরা চেক করব। চেক করার জন্য কি বের করতে হবে, তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স বের করতে হবে। আমরা তো ওয়েভ ফাংশন পেয়ে গেছি, তাহলে আমরা যদি করি ওয়েভ ফাংশন থাকলো এটা, তাহলে এই ওয়েভ ফাংশনের ক্ষেত্রে আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করব। কিভাবে, তাহলে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা জানি, লিখে ফেলি ওটা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল এইচ কাট বাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফর্ম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আরো রয়েছে দুটো ফর্ম, ওখানে আমরা যাচ্ছি না, যেহেতু এটা লিনিয়ার আমরা মোমেন্টাম নিয়ে আমরা ডিল করছি, ঠিক আছে, বা লিনিয়ার পজিশন নিয়ে ডিল করছি, সেই কারণে আমরা এই রিলেশনটাই আমরা নেব। ঠিক আছে, এবং আমরা গসিয়ান ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে দেখিয়েছিলাম যেটা ইকুয়াল টু এইচ কাট বাই 2 হয়, মানে সেটা মিনিমাম, এবং অন্য ওয়েভ ফাংশনের ক্ষেত্রে সেটা এর থেকে বেশি হবে। আমরা এবার চেক করে দেখবো ফর 1D পোটেনশিয়াল ওয়েলের ক্ষেত্রে এটা কি ইকুয়াল হয় না বেশি হয়, বেশি হয়, কম নিশ্চয়ই হবে না। ঠিক আছে, কাজে আমাদের প্রথম বের করতে হবে ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে আমরা কি জেনেছিলাম, কি রুট ওভার অফ এক্স স্কোয়ার তার এক্সপেকটেশন মাইনাস এক্স এক্সপেকটেশন তার স্কোয়ার। আবার ডেল্টা পি এক্স তখন কি পেয়েছিলাম, রুট ওভার অফ পি এক্স স্কোয়ার তার এক্সপেকটেশন মাইনাস পি এক্স এক্সপেকটেশন তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রথমে যদি আমি এক্স এক্সপেকটেশন বের করি, কি হবে, এই ওয়েভ ফাংশনটা প্রথমে কি করবো, 0 টু এ। ঠিক আছে, আর ওয়েভ ফাংশনটা লিখবো যে সাই স্টার কমপ্লেক্স কনজুগেট ইনটু এক্স ইনটু সাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা সেলফ কমপ্লেক্স কনজুগেট, কারণ এখানে কোনো ইমাজিনারি কোয়ান্টিটি নেই, কারণ এই যে কমপ্লেক্স কনজুগেট, কাজেই এটা কি বেরোবে, 2/a বাইরে বেরিয়ে গেল, 0 টু a, তাহলে সাইন 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 স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স সাইন স্কোয়ার n পাই এক্স বাই a। ঠিক আছে, এটা কিভাবে হবে বোঝা যাচ্ছে, একটু বড় হবে। এটা যদি আমরা করে দেখি, এটা বাই পার্টসে যদি ইন্টিগ্রেশন করি, এটাকে যদি ফার্স্ট ফাংশন দিই বা এটাকে যদি ডেরিভেটিভ করি, দেখা যাবে যে ইন্টিগ্রেশনটা ইজিলি করা যাবে। ঠিক আছে, তো কাজেই এটা করে যেটা আসবে, সেটা তোমরা করে দেখবে, এটা হবে a/2। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা ফর্ম হবে a/2। নেক্সট আমরা বের করবো কি, নেক্সট আমরা বের করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার তার এক্সপেকটেশন। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার তার এক্সপেকটেশন মানে বুঝতে পারছো কি হবে, তাহলে শুধুমাত্র চেঞ্জ হবে এক্সটা এক্স স্কোয়ার হয়ে যাবে, 0 টু a সাই স্টার এক্স স্কোয়ার সাই ডিএক্স। ঠিক আছে, তার মানে আমার বেরিয়ে যাবে 2/a 0 টু a এক্স স্কোয়ার সাইন স্কোয়ার n পাই এক্স বাই a ডিএক্স। ঠিক আছে, যদিও এক্সটা পরিবর্তিত হয়ে এক্স স্কোয়ার হয়েছে, কিন্তু এর ভ্যালুটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি ওটা করি, তাহলে যেটা আসবে একটু বড় হবে। এটা আমি যেটা নিজে করে পেয়েছি, এ স্কোয়ার বাই 3, বা অনেক স্ট্যান্ডার্ড বইতেও পেয়ে যাবে, এ স্কোয়ার বাই 2n স্কোয়ার পাই স্কোয়ার, 2n স্কোয়ার পাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এক্স এক্সপেকটেশন পেয়ে গেলাম a/2, এক্স স্কোয়ার এক্সপেকটেশন পেয়ে গেলাম a স্কোয়ার বাই 3 মাইনাস a স্কোয়ার বাই 2n স্কোয়ার পাই স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কি করবো, নেক্সট করবো হচ্ছে এক্সপেকটেশন অফ ডেল্টা পিএক্স। ঠিক আছে, পিএক্স এর এক্সপেকটেশন বের করবো, ডেল্টা পিএক্স এর এক্সপেকটেশন বের করলে কি হবে, ডেল্টা পিএক্স এর এক্সপেকটেশন যদি হয়, তাহলে 0 টু a সাই স্টার পিএক্স এর অপারেটর, পিএক্স এর অপারেটর আমরা আগেই পেয়েছি i h কাট ডেল ডেল এক্স কোয়ান্টি। ঠিক আছে, ইনটু সাই ডিএক্স, তার মানে মাইনাস i h কাট বেরিয়ে যাবে, 0 টু a সাই স্টারের ভ্যালু হচ্ছে এই, এটা সাইন n পাই এক্স বাই a ডিডিএক্সটা এর উপর অপারেট করবে, সাইন n পাই এক্স বাই a। ঠিক আছে, তাহলে কি বেরিয়ে যাবে, একটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, সেটা হচ্ছে n পাই বাই a বেরিয়ে যাবে, n পাই বাই a বেরিয়ে যাবে, এবং এটাকে ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে হয়ে যাচ্ছে এটা cos n পাই x বাই a। ঠিক আছে, তাহলে আলটিমেটলি
এটা আমরা আগে পেয়েছি যে যদি এটা সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের যদি টাইম অ্যাভারেজ হতো, ঠিক আছে, তখন দেখা যেত কি হতো, আগে সেই সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে পেয়েছিলাম T/2 হতো বা হাফ হতো, ঠিক আছে। কিন্তু সাইন স্কোয়ার কস স্কোয়ারের জায়গায় যদি সাইন আর কসের গুণফল হতো, সেটা কিন্তু করে দেখবে 0 হবে, ঠিক আছে। কেন হবে 0 একটু বলে দিই। এখানে কি করতে হবে, 2 বাই হাফ বা হাফ বাইরে নেবে, 2 ভিতরে গুণ করবে, 2 সাইনে কস বি, এই ফর্মুলায় যদি ফেলা হয় তাহলে যেটা আসবে সাইন সি মাইনাস D/2 ইন্টু প্লাস কস সি প্লাস D/2, ঠিক আছে। এটা যদি লিমিট বসানো হয় তাহলে কিন্তু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 0, ঠিক আছে। ঠিক আছে, এটা 0 হবে, ঠিক আছে। তাহলে ডেল্টা পিএক্স না, পিএক্স এর এক্সপেকটেশন ভ্যালুটা হবে 0, ঠিক আছে। নেক্সট যেটা বাকি আছে সেটা হচ্ছে পিএক্স এর স্কোয়ার এর এক্সপেকটেশন ভ্যালু। তাহলে পিএক্স এর স্কোয়ার তার এক্সপেকটেশন ভ্যালু বের করতে গেলে কি হবে, 0 টু a, ঠিক আছে। এদিকে সাইজটা মাইনাস আই এইচ কার তার হোল স্কোয়ার, মাইনাস আই এইচ কার তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে ওটা কি আই স্কোয়ার এইচ কার স্কোয়ার, মানে মাইনাস এইচ কার স্কোয়ার, মাইনাস এইচ কার স্কোয়ার, ঠিক আছে। আর এই কনস্ট্যান্টটা থাকছে ডেল টু ডেল এক্স টু ইন্টু সাই এক্স, ঠিক আছে। তাহলে মাইনাস এটা বেরিয়ে যাবে 2/a, তাহলে মাইনাস 2h কার স্কোয়ার বাই a, 0 টু a, এটা হবে সাইন n পাই এক্স বাই a, একবার ডেরিভেটিভ করবো সাইন n পাই এক্স হবে cos n পাই এক্স ইন্টু বেরোবে একটা কনস্ট্যান্ট n পাই বাই a, আর একবার করতে হবে কারণ ডবল ডেরিভেটিভ আছে, তাহলে কি হবে কসটা আবার সাইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা এক্সট্রা মাইনাস সাইন আসবে এবং তার সঙ্গে একটা যেটা ফ্যাক্টরটা আসবে সেটা হচ্ছে n স্কোয়ার পাই স্কোয়ার বাই a স্কোয়ার, এবং এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর হলো n স্কোয়ার পাই স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, এটা নিশ্চয়ই 0 হবে না, আগেই বলেছি, ঠিক আছে। তাহলে কত, আমি এটাকে করতে গেলে বুঝতে পারছো, এটা এই 2টাকে ঢুকিয়ে নেবো, 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, ঠিক আছে। করলে যেটা হবে এটা সিম্পল, এটা বড় কিছু হবে না, ঠিক আছে। এটা করলে যেটা হবে n স্কোয়ার পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই a স্কোয়ার, ঠিক আছে। এটা এক্স এর এক্সপেকটেশন ভ্যালু, এক্স স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু, পিএক্স এর এক্সপেকটেশন ভ্যালু আর পিএক্স স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু পেয়ে গেছি। তো ওখান থেকে আমরা ডেল্টা এক্স বা ডেল্টা পিএক্স পেয়ে যাবো। ডেল্টা এক্স মানে হচ্ছে কি, যে এক্স স্কোয়ার তার এক্সপেকটেশন মাইনাস এক্স এক্সপেকটেশন তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি পুট করে দিই তাহলে এটা কি ছিল আমাদের, যে এ স্কোয়ার বাই 3 মাইনাস এ স্কোয়ার বাই 2 n স্কোয়ার পাই স্কোয়ার মাইনাস এক্স এর এক্সপেকটেশন ভ্যালু ছিল a বাই 2, কাজে এটা হয়ে যাবে a স্কোয়ার বাই 4, ঠিক আছে। এটা যদি সিম্পলিফাই করা হয় তো যেটা আমাদের আসবে সেটা হচ্ছে a বাইরে বেরিয়ে যাবে, a স্কোয়ার বুঝতে পারছো 1/12 মাইনাস 1/2n পাই স্কোয়ার, ঠিক আছে। এটা n হয় 2n পাই স্কোয়ার, ঠিক আছে। এরপরে সিমিলারলি যদি আমরা ডেল্টা পিএক্স করি তাহলে কি হবে, এটা হচ্ছে পিএক্স এর স্কোয়ার তার এক্সপেকটেশন মাইনাস পিএক্স এক্সপেকটেশন তার স্কোয়ার, তাহলে আলটিমেটলি কি হবে পিএক্স স্কোয়ার এক্সপেকটেশন আমরা আগেই পেয়েছি, এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই স্কোয়ার, এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই এ স্কোয়ার, আর পিএক্স এর এক্সপেকটেশন আমরা 0 পেয়ে গেছি, আমরা এটা 0, তাহলে হচ্ছে এন পাই এইচ কার বাই এ। তাহলে এবার ইজিলি আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে চলে ডেল্টা এক্স ডেল্টা পিএক্স যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা ইনটু এটা, তাহলে এ কেটে যাচ্ছে n পাই h কাট ইনটু রুট ওভার 1/12 ইনটু 1/2 n পাই স্কয়ার। তো এটা আমরা বুঝতেই পারছি কি হবে, এটা আমরা যদি সিম্পলি যদি ভ্যালুগুলো পুট করি n ইকুয়াল টু যদি 1 পুট করি, ফার্স্ট এক্সাইটেশন স্টেট মানে প্রথম স্টেট বা গ্রাউন্ড স্টেট যেটাকে বলবো, এটা যদি n এর ভ্যালু যদি 1 পুট করি, পায়ের ভ্যালু যদি পুট করি, ঠিক আছে, তার যাবতীয় সমস্ত ভ্যালু সবই নোন, এই ভ্যালুগুলো যদি পুট করি এটা অলওয়েজ যেটা আসবে সেটা হচ্ছে গ্রেটার দেন
এইচ কাট বাই 2। ঠিক আছে, এটা এন এর ভ্যালু পুট করলে এটা আমরা ইজিলি পেয়ে যাব যে আনসার্টেনটি অফ ডেল্টা এক্স আর ডেল্টা পি এক্স এর মাল্টিপ্লিকেশন সেটা হবে গ্রেটার দেন এইচ কাট বাই 2। ঠিক আছে, যেটা গসিয়ান ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে মিনিমাম হয়েছিল এইচ কাট বাই 2, কিন্তু এটা এই ক্ষেত্রে যেহেতু ওয়েভ ফাংশন নট সাচ সিমেট্রিক অ্যাজ গসিয়ান ওয়েভ প্যাকেট, কাজেই এই ক্ষেত্রে আমাদের ডেল্টা এক্স আর ডেল্টা পি এক্স বা আনসার্টেনসিটা হবে গ্রেটার দেন এইচ কাট বাই 2। তার মানে এক্ষেত্রেও কিন্তু আমাদের হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভ্যালিড। ওকে।